আমার দুই চাক্কার সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া। আমার কাজ নাই রে আর খাইয়া দাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে সকালে নাস্তা বানাবো, এখানে নুডলস রান্না করবো, ম্যাগি নুডলস। এখানে 3টা ডিম, তারপরে টমেটো, পেঁয়াজের কলি, তারপরে ফুলকপি, গাজর, কাঁচামরিচ সবগুলা কেটে সবজি রেডি করে নিয়েছি। আর রেডি করার পর হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে আমার সবজি দিয়ে খেতে। আর এখানে ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব, তারপর হচ্ছে আমি সবজি দিব। আর ফুলকপিটা আর গাজরটা হচ্ছে প্রথমে দিব, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে টমেটো দিব, তারপরে হচ্ছে পেঁয়াজের কলিটা ওটা লাস্টে দিব। আর এখানে এই তো গরম গরম নুডলসটা রান্না করে ফেলছি, আর খেতে অনেক বেশি ভালো হয়েছে। আর এখানে এই তো বেড়ে নিব এখন, তারপর হচ্ছে নাস্তাটা করব। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আজকের ভিডিওটা অনেক বেশি ছোট করে করেছি, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এভাবে বেশি বেশি করে সবজি দিয়ে হচ্ছে নুডলস রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর প্রেগনেন্সি অবস্থায় কাজকর্ম করতে এত বেশি মানে কষ্ট হয়, তারপরও করা লাগবে, কিছু করার নাই। যাই হোক, তারপরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছিলাম। ওদিকে সব কেটে কুটে ধুয়ে রেখেছি, কি কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর প্রচুর ঠান্ডা পড়েছে এই 3-4 দিন ধরে, এত ঠান্ডা মানে কি বলবো। যাই হোক, তারপর কাজ করতে হবে। এখানে টমেটো কেটেছি, আলু, নতুন আলু, তারপরে ধনেপাতা, তারপরে সিলভার কাপ মাছ, আর একটা সামুদ্রিক মাছ, সাথে ফুলকপি তো আছেই, কারণ এখন যেহেতু সিজনে এখন একটু বেশি বেশি খাওয়া দরকার। আর সবজি খাওয়া, শাকসবজি যে শরীরের জন্য অনেক বেশি ভালো। এখানে আমি দুইটা মানে বসিয়ে দিয়েছি, আমরা রান্না করে ফেলতেছি। আর পুরো রান্না করা শেয়ার করার মতো কিছু না, সবাই তো রান্না বান্না করতে পারে, এই জন্য। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, আশা করি ভালো লাগবে, দেখবেন। আর এই তো সব রান্না বান্না প্রায় শেষ, ভাতটাও রান্না করে ফেলছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলবো। অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যারা ভিডিওটি দেখেন। এখানে আমি তেলের পিঠা বানাতে গিয়ে দেখেন কি বানিয়ে ফেলছি। খেতে কিন্তু ভালো হয়েছিল, কিন্তু দেখতে ভালো হয়নি। আমি হচ্ছে তেলের পিঠা একদমই বানাতে পারি না,